2010 সালে 1983 কোটি টাকা ব্যয়ে অনুমোদন পায় ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্প। 2015 সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা শেষ হয় 2019 সালের জুনে। কয়েক দফা সংশোধনের পর প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় 1714 কোটি 73 লাখ টাকা। উদ্দেশ্য ছিল রেলের আয় বাড়ানো, উত্তর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগ সহজ করা এবং আঞ্চলিক রেল যোগাযোগের বিস্তার। কিন্তু 2020 সালের জানুয়ারিতে ঢালারচর এক্সপ্রেস চালুর পর থেকেই এই পথে চলছে মাত্র একটি ট্রেন, সপ্তাহে 6 দিন, তাও দিনে একবার। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই রেলপথে একাধিক ট্রেন চালুর পাশাপাশি ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপন করা জরুরি। এত টাকা পয়সা দিয়ে রেল লাইনে কোয়ার্টার বানাইছে, দেখেন কি সুন্দর করেছে, কিন্তু ট্রেন নেই। একটা ট্রেন খালি যাতায়াত করে আর কোনো ট্রেন নাই। এখানে ঢাকার ট্রেন চালু হওয়ার কথা পাবনাতে, এখনো কয়েক বছর হয়ে যাচ্ছে কিন্তু চালু তো হচ্ছে না। বাসে যাইতে আসতে 6-7 ঘন্টা সময় লাগে, জ্যামে পড়া লাগে, রোডেও ধরেন দুর্ঘটনা হয়। রেল কর্তৃপক্ষের তথ্য বলছে মাসে প্রায় 50,000 যাত্রী পরিবহন করে ঢালারচর এক্সপ্রেস। সবশেষ জুনে 27,456 জন যাত্রী পরিবহনের বিপরীতে টিকিট বিক্রি হয়েছে 20,82,816 টাকার। তবে রেল সূত্রের দাবি, ট্রেনটি পরিচালনায় ব্যয় হয় এর চেয়েও বেশি। তবে এবার দীর্ঘদিনের অপেক্ষার অবসানের আশ্বাস দিয়েছে রেলমন্ত্রী। পাবনায় এক মতবিনিময় সভায় তিনি জানান, চলতি বছরের আগস্ট মাসে চালু হবে পাবনা ঢাকা সরাসরি ট্রেন। আগস্টের মধ্যে ঢাকা পাবনা একটা রেল চালু করতে চলেছি। লোকোমোটিভ ইতিমধ্যে প্রস্তুত আছে, আমাদের কোচ আসছে। আগামী মাসে আমরা কিছু কোচ পেয়ে যাব এবং কোচ পেলেই প্রথমেই আমরা দুটি লাইন চালু করছি, একটা হচ্ছে ঢাকা পাবনা, পরবর্তীতে ঢাকা খুলনা। শুধু প্রতিশ্রুতি নয়, দ্রুত ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চালুর পাশাপাশি ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি স্থানীয়দের। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।